বৃহস্পতিবার 9:30টা খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎই আগুন। ধোঁয়ায় ছেয়ে যায় হাসপাতালের একটি অংশ। মুহূর্তেই রোগী, স্বজন এবং হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের অভিযান। পরে একে একে যোগ দেন ফায়ার সার্ভিসের আরও 9টি ইউনিট, সাথে নৌবাহিনীর একটি ইউনিট। 3 ঘন্টা চেষ্টার পর রাত 12টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় রোগীদের নিরাপত্তায়। হাসপাতালে আটকে পড়া রোগীদের দ্রুত বের করে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার কাজে যোগ দেন নৌবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা। 21:35 আমরা সর্বপ্রথম সংবাদ পাই যে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে আগুন লাগছে। আপনারা জানেন যে এটা একটা বহুতল ভবন, 15 তলা ভবন। এই ভবনের অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে খুলনা জেলা শহরের মোট 4টা ফায়ার স্টেশন থেকে 12টা ইউনিট পর্যায়ক্রমে এখানে অগ্নিকাণ্ডে অংশগ্রহণ করে আমরা 23:15 আগুন নিয়ন্ত্রণে আনি এবং 23:55 সম্পূর্ণ আগুন নির্বাপন করতে সক্ষম হই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, হাসপাতাল ভবনের নিচতলায় জেনারেটর রুম থেকে ধোঁয়া দেখার পর ফায়ার সার্ভিসে খবর দেন তারা। এ খবর ছড়িয়ে পড়ার পর রোগী, স্বজন ও আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়েছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ একটা বহুতল ভবনে যদি আগুন লাগে, এটা যদি উপরতলায় চলে যায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমরা নিয়ন্ত্রণের ভিতরে রেখে আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছি। এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের সদস্য ও নৌবাহিনী ভোররাত পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপদে সরিয়ে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রোগী ও ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেওয়া হয়েছে। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমি এখানে চলে আসি এবং আমার জেলা প্রশাসক মহোদয় এবং আমার দপ্তরের যে মহাপরিচালক মহোদয় সহ সঙ্গে সঙ্গে আমাকে খবর দেয়। আমি ততক্ষণে জানাই যে আমরা অলরেডি আমি এবং আমার অফিসের সকল স্টাফ মিলে আমরা এখানে উপস্থিত হই। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।